সর্বশেষ কথা যেটা হচ্ছেন যে ফাবি আইনি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, কথা বলেন ঠিক না বেঠিক? যে তোমরা ও বান্দা শোনো, তোমার রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে, কোন কোন অনুগ্রহকে আল্লাহ পাকের অস্বীকার করা যাবে। আমার প্রিয় ভাইরা, এবার আসেন, এমন আল্লাহ পেয়েছেন, এমন রব আমি আপনি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রিজিক আমাকে আপনাকে দান করেছেন। কাদের বাড়িতে গাভী আছে হাত ওঠান। গাভী আছে কাদের বাড়িতে? প্রায় মানুষের বাড়িতে গাভী আছে, আলহামদুলিল্লাহ বলুন। আমার প্রিয় ভাইরা, আমরা সেই রবের প্রশংসা করব, আমরা সেই রবের পরিচয় টুকুন নেব। দেখেন, এই গাভী খায় কি? খের কোটা, খড় খায়, ঘাস খায়, লতা পাতা খায়, কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, এই যে গাভী খড় কোটা খাইল, ঘাস খাইল, দেখবেন প্রিয় ভাইয়েরা আমার, যখন সকাল হয়ে যায় আপনি একটা বালতি হাতে নেন, কথা বলেন ঠিক না বেটি? এই বালতিটা হাতে নিয়া আপনি গাভীর কাছে চলে যান, দুধ দহন করেন, কথা বলেন ঠিক না বেটি? এই গাভীটা খাইলো খড়কোটা, এই গাভীটা খাইলো ঘাস, এই গাভীটা খাইলো পানি, কিন্তু যখন আপনি দুধ দহন করেন, সেই দুধ দহনের মধ্যে, দুধের মধ্যে এক চিমটি পর্যন্ত কোনো ঘাসের পরিমাণ দেখা যায় কিনা? ঘাস খুঁজে পান? খড়কোটা পেয়েছেন কোনদিন? মনে হয় পেয়েছেন, কি বলেন? আমার প্রিয় ভাইরা, গাভী ঘাস খাইলো, রবের পরিচয়টুকু করলেন কেন? রবের ইবাদত করবেন না, দাসত্ব করবেন না, গোলামতি করবেন না কেন? আমার প্রিয় ভাইরা, একজন ব্যক্তি যদি আপনাকে 500 টাকা দেয়, 1000 টাকার নোট যদি দেখিয়ে দেয়, 2 কাপ যদি চা খাওয়ায়, সুক্তান যদি দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয়, সারাটা দিন, মাসের পর মাস তার পিছনে কাটাই কি কাটাই না? কিন্তু যে রব এত ফুরন্ত নাস নিয়ামত দিয়ে আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, 500 টাকার কাছে ঈমান বিক্রয় করে দেন, 1000 টাকার নোটের কাছে ঈমান বিক্রয় করে দেন, 2-1 কাপ চার বিনিময়ে অনেক মানুষ আছে ঈমান বিক্রয় করে, আছে না নাই? 2-1 কাপের বিনিময়ে ঈমানটাকে বিক্রয় করে দিলেন। আর যে রব, যে আল্লাহ পাক আপনার জন্ম থেকে শুরু করে, শুধু জন্ম থেকে নয়, আপনি যখন মায়ের উদরে ছিলেন, পেটের মধ্যে ছিলেন, আমার প্রিয় ভাইরা, মায়ের পেটের মধ্যে কেউ কি খাবার দিয়ে এসেছে? আপনার পিতা খাবার কিনে দিয়ে এসেছে? আপনার মা কিনে নিয়ে দিয়ে এসেছে? না, আপনি পৃথিবী আসার আগে যে রব, যে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে তার নারীর সঙ্গে নারী মিক্সার করে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা মায়ের পেটের মধ্যেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, এত নিয়ামতগুলো, এত নাজ নিয়ামতগুলো রব আপনাকে দান করেছে, কেন তার ইবাদত করবেন না? আজকের পর থেকে সব দল মত নির্বিশেষভাবে একমাত্র ইসলাম আমার জীবন ব্যবস্থা, কথা বলেন ঠিক না বেটি? একমাত্র আল্লাহ আমার রব, কথা বলেন ঠিক না বেটি? সিজদা, মাথা নত করব একমাত্র আল্লাহর দরবারে, কথা বলেন ঠিক না বেটি? একমাত্র হাত উঠাবো আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে নয়। একমাত্র সিজদা দেব, মাথা নত করব আল্লাহর কাছে, কারণ তিনি আমার খাওয়ায়, তিনি আমার পালায়, কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, দুধ দহন করলেন, খের কোটা নাই, এত সলিড, এত তরল দুধ বের করে দিয়েছেন দিনেকে, রক্তের কোনো কালার নাই, ঘাসের কোনো কালার নাই, খড়কটার কোনো কালার নাই, শুধু কি তাই, এই দুধটা আপনি দহন করলেন, তার বাচ্চা আছে না নাই? কথা বলেন একটু, তার বাচ্চা আছে না নাই? আহারে, রাতের গভীরে আপনি গাভীটাকে এক জায়গায় বাঁধলেন, বাচ্চাকে পাশে বাঁধেন না দড়ি বাঁধেন? কেন বাঁধেন? দড়ি এই জন্য বাঁধেন যে পাশে যদি বাঁধি রে, তাহলে বাচ্চা এসে মায়ের স্তনে দুধ পান করবে, সকালবেলা আমার আর দুধের বালতি ভরবে
না, এই জন্য বাচ্চার গাভীটাকে আপনি কোথায় বাঁধলেন? দূরে রাখলেন। আমার প্রিয় ভাইরা, গাভীর শরীরের মধ্যে এত শক্তি আল্লাহ পাক দিয়েছেন, গাভী যদি মনে করে যে রশি দিয়ে আপনি গাভীটাকে বেঁধে রেখেছেন, সেই রশিটাকে ছিঁড়ে তার সন্তানটাকে, বাচ্চাটাকে দুধ পান করাইতে পারেন কি পারেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে ওই গাভী কখনো কি করে না? দড়িটা ছিঁড়ে না। দেখেন কত বড় রহমত তার মধ্যে। প্রিয় ভাইরা আমার, আপনার গাভীটাকে যখন বাঁধলেন আর বাচ্চাটাকে দূরে বাঁধলেন, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, মা আমার পেটে অত্যন্ত ক্ষুধা লেগেছে, দিনের বেলায় তো দূরে ছিলাম, মাঝে মাঝে দুধ খেয়েছিলাম, রাত এখন গভীর, সব মানুষগুলো খেয়ে খেয়ে ঘুমায়, নাক ডাকায়, কিন্তু মা আমার পেটের মধ্যে ক্ষুধা, একটু দুধ পান করার ব্যবস্থা তুমি করে দাও। গাভী ডাক দিয়ে বলে, সন্তান আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠের সেরা, মানব জাতির উপকারের জন্য। কথা বলেন ঠিক না বেটি? আমার মালিক যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে এখন লালন পালন করছেন, এই মালিক সকাল হয়ে যাবে দুধ দহন করে বাজারে বিক্রয় করবে, তার রিজিক গুলো অন্বেষণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাচ্চা ডাক দিয়ে বলে, মা আমার আল্লাহ পাক এমন শক্তি তোমাকে দান করেছে, মা তুমি তো সেই দড়িটা ছিঁড়ে আমাকে দুধ পান করাইতে পারো। গাভী ডাক দিয়ে বলে, সন্তান রে, আহাজারি করে তুই যতই কথা বলিস না কেন, চোখের পানি ফেলাস না কেন, তুই মরে যতই যাস না কেন, আমার স্তনের দুধ তোকে পান করাইতে দেব না। ঠিক না বেটি? একটা গাভীকে খড়কুটা খাওয়ান, ক্ষুধা লাগলে পানি খাওয়ান। এই গাভী যদি আপনার দিকে তাকায়া বাচ্চাকে দুধ না দিয়ে আপনাকে দুধ দেয়, আপনার রিজিক বৃদ্ধি করে, আর যে রব অফুরন্ত নিয়ামত দিয়া আপনাকে বাঁচিয়ে রেখেছে, আপনার গাভী যদি আপনার গোলামতি করে, তাহলে যে রব আপনাকে অফুরন্ত নিয়ামত দিয়েছেন, এই রবকে কেন ভুলে আছেন আপনারা? আমি যদি বলি হাত জাগান, কারা ইশারে সালাত করেছেন? অনেক মানুষ হাত জাগাইতে সাহস কথা বলে না, করবেন। আমার প্রিয় ভাইয়েরা, ইশারে সালাতটা আপনার জন্য কি ছিল? কথা বলেন, ফরজ ছিল। দেখেন, এই গাভী দুধ পান করলেন, আপনি বাজারে বিক্রয় করলেন, আপনি কি কোনোদিন চিন্তা করে দেখেছেন ওই যে গাভীটার বাচ্চাটাকে, বাছুরটাকে দুধ দিলেন না, বাছুর সঙ্গে সঙ্গে মামলা দায়ের কার কাছে করে বলেন তো? গাভীকে ডাক দিয়ে বলে, মা আমার, যেই মানুষের জন্য, যেই বানি আদমের জন্য আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, যেই মানুষের জন্য দুধ আমাকে পান করাইতে দিলে না, এই দুধ তোমার সেই মালিক যদি খাওয়ার পরে আল্লাহ পাকের গুণগান না গায়, ঠিক মতন যদি নামাজ না পড়ে, সে রবের যদি ঠিক মতন প্রশংসা না করে, কারণ দুধ খাবার পরে আল্লাহ পাক অটোমেটিকলি শরীরের মধ্যে শক্তি দান করে। ঠিক না বেটি? এই বাছুর, এই বাচ্চা ডাক দিয়ে বলে, মা আমার, যে মানুষের জন্য আমাকে দুধ খাওয়া থেকে বঞ্চিত করলাম, খাবার থেকে বঞ্চিত করলাম, এই মানুষ যদি তোমার দুধ পান করে যদি রবের প্রশংসা না করে, রবের দাসত্ব না করে, ইবাদত না করে, কাল কঠিন বিভীষিকার ময়দান, কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। আল্লাহ, আমার খাবার মুখ থেকে ছিনিয়ে নিয়ে তোমার বান্দা গুলো খেয়েছে, তাকে পাঠিয়েছো দাসত্ব আর গোলামতি তোমার করার জন্য, তোমার গোলামতি করবার জন্য পাঠিয়েছো। আমার দুধ না খেয়ে, আমার দুধ আমাকে না দিয়ে, আমার মায়ের খাবার আমাকে না দিয়ে বঞ্চিত করে, ওরা খেয়ে গায়ের মধ্যে শক্তি বাড়িয়ে, তোমার পক্ষে সাপোর্ট না দিয়ে, তোমার মতে সাপোর্ট না দিয়ে, ওরা আবু জেহেল আর উতবা সাইবার পক্ষে সাপোর্ট দিয়েছিল। কথা বলেন ঠিক না বেটি? যদি মামলা দায়ের করে কি করবেন বলেন? বাছুরকে, সন্তান কিছু দিতে পারবেন? কি বলেন? দিতে পারবেন? কোন বুঝ দিতে পারবেন? দিতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, একটার দিকে তাকান, অন্য একটা পৃষ্ঠায় চলে যান।
আল্লাহ রাব্বুল আলামিন তার নাজ নিয়ামত কিভাবে আমাদেরকে দান করেছেন। মৌমাছি চেনেন কি? কি বলেন? মৌমাছি চেনেন? প্রিয় ভাইরা আমার, এই যে মৌমাছি মধুগুলা সংগ্রহ করে ফুল থেকে আরোহণ করে, ফুল থেকে কি করে? সংগ্রহ করে, ঠিক না বেঠি? আপনি কোনদিন কি চিন্তা করে দেখেছেন? আহারে আমার প্রিয় ভাইরা, এই যে মৌমাছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেছেন, মৌমাছি রে, তুমি মানুষের বাড়ির তুমি বাসা করবা, গাছের ডালে বাসা করবা, পাহাড়ের চূড়ায় গিয়া গিরি গিরি পথে তুমি বাসা করবা। তোমার দায়িত্ব হলো ফুল থেকে মধু সংগ্রহ করে একসাথে জমানো। কথা বলেন ঠিক না বেঠি? কি করা? ফুল থেকে মধুগুলো সংগ্রহ করে একসাথে জমাট করা। কেন জমাট করবে? মধুর মধ্যে আমি আল্লাহ অনেক শিফা দান করেছি। আল্লাহু আকবার। মধুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক শক্তি দান করেছি। আমার বান্দাগুলো মধু খাবে, শরীরের মধ্যে শক্তি ফিরে পাবে, আর সেই শক্তি প্রয়োগ করে আমার রাস্তায় চলবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, এই মৌমাছি দেখেন, হাড়ে আজকে কেউ যদি আপনার তৈরিকৃত বাড়িতে যদি আগুন দেয়, আপনি কি বসে থাকবেন? আপনার মন কি ভালো থাকবে? আপনি কষ্ট পাবেন। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু প্রিয় ভাইরা আমার, যার বাড়ি পড়েছে, যার ঘর পড়েছে, নদীর পাশে যার বাড়ি আছে, নদীর পাশে বাড়ি ভেঙে গিয়েছে, সেই বুঝতে পারে ঘর ভাঙার, ঘর পড়ার জ্বালা। কি বলেন? যার ঘর ভেঙেছে সেই বুঝতে পারে যে ঘরের কি জ্বালা। কথা বলেন ঠিক না? এই যে মৌমাছি মধুকরা ফুল থেকে সংগ্রহ করে নিয়ে আসলো, আমার প্রিয় ভাইরা ডালার মধ্যে রাখলো। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনি কি করলাম? মহালিরা কি করলো? মৌমাছিরা কি কোনো সময় ফোন কল দিয়েছে বাড়ি থেকে সরে যা, সেই মধুগুলো আমরা নিয়ে আসবো? কোনোদিন ফোন কল দিয়েছেন? কি বলেন? মৌমাছিরা ফোন কল দেন নাই, মৌমাছিরা কোনো সময় দেন নাই। 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ তোমার সময় দিলাম, এখান থেকে উড়ে চলে যাও, এই বাসাটাই বাড়িটা আমরা কেটে ফেলবো, পোড়ায়া ফেলবো। আলটিমেটাম দেন কি? দেন? দেওয়া হয় না। অটোমেটিকলি যখন আপনি বুঝতে পারেন এই ডালার মধ্যে মধু চলে এসেছে, সঙ্গে সঙ্গে আমি আপনি কি করিয়া হারেন, নাড়ার মধ্যে কাঁচা কিছু গাছ দিয়া আগুন ধরাইয়া ধোঁয়া দিয়া সেই মৌমাছি গুলাকে তাড়ায় দেয় প্রথমে। কথা বলেন ঠিক না ঠিক? তারপরে মৌমাছির সংগ্রহকৃত যে মধুগুলা, এই মধুগুলা মৌয়ালিরা কি করে? সঙ্গে সঙ্গে কেটে পাত্রের মধ্যে নেয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুগণ আমার, এই যে মধুগুলা আমি আপনি মৌমাছির ঘরটা জ্বালিয়ে দিলাম, মৌমাছির ঘরটা কেটে সঙ্গে করে নিয়ে আসলাম, যে কয়েকটা দিন ধরে মৌমাছি গুলা ফুল থেকে থেকে মধুগুলো সংগ্রহ করে একত্রিত করেছিল, তার সব সম্পদ গুলো আমরা ছিনিয়ে নিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে মামলা দায়ের করলাম, আমার বাড়ি ঘরে যে আগুন দিল, আমার ঘরটা যে কেটে নিয়ে গেল, আমার সেই মধুগুলো সংগ্রহকৃত যে মধুগুলো যারা ছিনিয়ে নিল, আল্লাহ এর জন্য তোমার কাছে মামলা দায়ের করলাম। কেন এই কাজটি করলো? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মৌমাছিরে, আমার বান্দাগুলা তোমার কাছ থেকে বাড়ি ঘরে কেটে নিয়ে জ্বালিয়ে মধুগুলো নিয়ে গিয়েছে, কারণ আমি আমার সেই শ্রেষ্ঠ মাখলুকাত মানুষের সেবার জন্য, উপকারের জন্য তোমারে পাঠিয়েছি। কথা বলেন ঠিক না বেঠি? তোমার মধুগুলো খাবে, গায়ের মধ্যে শক্তি বাড়বে, সেই শক্তি দিয়ে আমার পথে, রাজপথে নামবে, আমার পথে থেকে তারা জিহাদ করবে, আমার পথে থেকে তারা নামাজ পড়বে, আমার দিন বাস্তবায়নের জন্য তারা সংগ্রাম করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সময় মৌমাছি ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, তোমার যে বান্দা গোলাম আমার সংগ্রহকৃত মধুগুলো খেয়ে খেয়ে গাটা
শক্তি করলো, বাড়ায় নিল, শক্তি বাড়াইলো। তোমার ইবাদত থেকে যারা বঞ্চিত হইল, কিয়ামতের ময়দানে ওই কয়টার ব্যাপারে আমি মামলা দায়ের করব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে আমি বান্দার সকল নিয়ামতের আমি হিসাব নেব। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিন মৌমাছিগুলো দাঁড়িয়ে যাবে, গাভীগুলো দাঁড়িয়ে যাবে, মাছগুলো দাঁড়িয়ে যাবে, যে পশুগুলা জবাই করে খেয়েছেন পশুগুলা দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আমি পশুকে জবাই করে যেই বান্দা খেয়েছে, আমি মধুকে যেই বান্দা খেয়েছে, আমি মাছগুলা যেই বান্দা খেয়েছে, ওই বান্দা খাবার শুরুতে যদি বিসমিল্লাহ পড়েছে, যেই বান্দা খাবার শেষে আলহামদুলিল্লাহ পড়েছে, ওই বান্দার বিরুদ্ধে কোনো মামলা দায়ের নাই। যারা খাবারগুলো বিসমিল্লাহ সহকারে খায় নাই, খাবার শেষে তোমার প্রশংসা করে নাই, ওই বান্দার বিরুদ্ধে মামলা দায়ের। ঠিক না বেঠিক? এই যে নিয়ামতগুলো খাইলে কোন সময় আমরা অনেকেই আছি খাবার সামনে আসার সাথে সাথে কি বলেন, চিন্তা করি না, বিসমিল্লাহ নাই, হাত ধোয়া নাই, কুলি করা নাই, অমনে কি করে দেই, সাবার করে দেই। কিন্তু প্রিয় ভাইরা আমার, আজকে থেকে শিক্ষা গ্রহণ করে যান, যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ আছে, শেষে আলহামদুলিল্লাহ আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই খাবারের কোনো কি নেবে না, হিসাব নেবে না। যেই খাবারের মধ্যে বিসমিল্লাহ নাই, যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই, আল্লাহর প্রশংসা নাই, ওই খাবার ওই নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে কি আছে? অবশ্যই মামলা দায়ের আছে। আজকের পর থেকে আমরা কি করব? যখন কোনো খাবার খাইব, যখন কিছু পান করব, শুরুতে কি পড়ব? কি পড়ব? আর শেষে আলহামদুলিল্লাহ পড়ব। যেই মামলা দায়ের করুক না কেন, আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিন মামলা দায়ের রাখা, আখিরাতের কথা চলে আসলো। সংক্ষিপ্ত হয় আখিরাতের কিছু কথা আমি আপনাকে বলতে চাই প্রিয় ভাইরা আমার। এমন একটা কঠিন সময়, আহা, আপনার সন্তান আপনাকে দেখে পালাবে, আপনার স্ত্রী আপনাকে দেখে পালাবে, আপনার ভাই আপনাকে দেখে পালাবে। সব আপনি মনে করেছেন আপনার ভাই আপনাকে চিনবে না, না, মূল কথা চিনবে। আপনার সন্তান আপনাকে চিনবে, কিন্তু না চেনা ভান করবে, না চেনার কি করবে? ভান করবে। আহা, কিয়ামতের ময়দান মানুষগুলা যখন দাঁড়িয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে জাহান্নাম জাহান্নামীদেরকে ধরার জন্য কি করবে? আক্রমণ করবে। কি করবে? আক্রমণ। জাহান্নাম যদি আর আপনাকে আক্রমণ করে, বাঁচানোর মালিক কে? কথা বলেন, বাঁচানোর মালিক কে? আল্লাহ ছাড়া কেউ কি আমাকে আপনাকে বাঁচাইতে পারবে? কখনো নয়। আল্লাহ পাক ছাড়া আমাকে আপনাকে বাঁচাইতে পারবে না। ওই দিন, কিয়ামতের দিন, কেউ কাউকে যখন চিনবে না, মানুষগুলা যখন উলঙ্গ অবস্থায় ইয়া নফসি করতে থাকবে, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, তার সাহায্যের দিকে তাকিয়ে থাকবে, কেউ কাউকে যখন চিনবে না, ওই মুহূর্তে ওই সময় জাহান্নাম গর্জন করতে করতে চলে আসবে। আপনি কেন আল্লাহর রহমত, আপনি কেন আল্লাহর নাজ নিয়ামত ভক্ষণ করে কেন প্রশংসা করবেন না? দেখেন, প্রশংসা না করলে কি অবস্থা হবে ওই দিন। আমার প্রিয় ভাইরা, জাহান্নামীকে যখন জাহান্নাম গর্জন করে ধরতে ধরতে আসবে, কিয়ামতের ময়দানে সকলে বলবে, রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। কোত্থেকে? কার হাত থেকে? জাহান্নাম থেকে আমাকে বাঁচান। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, জাহান্নাম এত বিগড়ে উঠেছে, জাহান্নাম এত সামনের দিকে অগ্রসর হচ্ছে, জাহান্নামকে ঠেকাও। ফেরেশতারা বলবে, আল্লাহ, জাহান্নামকে তো ঠেকাইতে পারতেছে না। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের গায়ে বেড়ে দাও। ৭০,০০০ শিকল পরানো হবে। কয় হাজার? ৭০,০০০ শিকল পরানো হবে জাহান্নামের গায়ে। তবু জাহান্নাম ঠেকাইতে পারবে না। ৭০,০০০ শিকল পরানো হবে জাহান্নামের গায়ে।
70,000 ফেরেশতা জাহান্নামকে ধরবে, তবুও সেই কঠিন বিভীষিকার ময়দানে জাহান্নামকে ঠেকায় রাখা যাবে না। জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, জাহান্নামকে তো ঠেকাইতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া কি যেন ছিটা দিবেন। আল্লাহু আকবার বলেন। কি যেন ছিটা দিবেন, আর সঙ্গে সঙ্গে 70,000 শিকল দেয়া যে জাহান্নামকে ঠেকানো গিয়েছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামকে কি যেন সেটা তার গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেবেন। সুবহানাল্লাহ। গন্তব্য পৌঁছে যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জাহান্নাম, এই যে তোমার গায়ে ছিটায় দিলাম, তোমার গন্তব্য স্থানে তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে গন্তব্য স্থানে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এমন কি আপনি জাহান্নামের গায়ে ফিকে মারলেন আর জাহান্নাম তার গন্তব্য স্থানে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা তোমরা শোনো, তোমরা যে মন্তব্য করছো, যেই পানিটা আমি সেটাই না, এটা কি জমজম কূপের পানি না দুনিয়ার কোন সাধারণ পানি না। আমার বান্দা তাফসীর মাহফিলে গিয়েছিল রাতের গভীরে, আমার রহমত গুলো, আমার নিয়ামত গুলো খেয়ে খেয়ে গায়ের মধ্যে শক্তি বাড়িয়েছিল, আর গভীর রাতে আমি আল্লাহ পাকের প্রশংসা করেছিল, জাহান্নামের ভয়ে কেঁদেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেই চোখের পানিগুলা বান্দা মনে করেছিল শুকিয়ে গিয়েছিল মুখের মধ্যে, কিন্তু আমি আল্লাহ বান্দার মুখের মধ্যে সেই পানিগুলো শুকায় দিয়েছিলাম বটে। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে সেই পানিগুলো রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমার বান্দার চোখের পানি আমি ফিকে মেরেছি, আর জাহান্নাম সঙ্গে সঙ্গে তার গন্তব্য স্থানে চলে গিয়েছে। তার মানে প্রিয় ভাইয়েরা আমার, এই সংক্ষিপ্ত এই ঘটনা থেকে, উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম যে জাহান্নাম নাজ নিয়ামত যে ভক্ষণ করছেন, যে নিয়ামত গুলো আল্লাহ দিচ্ছেন, আমরা যদি এই নিয়ামতের যদি প্রশংসা না আদায় করি, তাহলে কোথায় যাব? কোথায় যাব? জাহান্নামে যাব। আর জাহান্নামের আগুনকে নিভাইতে পারে, জাহান্নামকে দূরীভূত করতে পারে একমাত্র কি? কথা বলেন। কিসের পানি? চোখের পানি। আপনি যত জাহান্নামের ভয়ে আল্লাহর নিয়ামত গুলো ভক্ষণ করে, আল্লাহর দেওয়া রিজিক গুলো খেয়ে খেয়ে আপনি যত পারবেন চোখের পানি জাহান্নামের ভয়ে ফেলাবেন। আমার প্রিয় ভাইরা, এই চোখের পানি দুনিয়াতে কাজে লাগুক আর না লাগুক, আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি মূল্যায়ন করবেন। কথা বলেন ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, বন্ধুগণ, এই জন্য সেই মৌমাছি কার কাছে নালিশ করবে বলেন? কার কাছে? আল্লাহর কাছে নালিশ করবে। আমার প্রিয় ভাইরা দেখেন, মৌমাছি যে ডালাটা আল্লাহ রাব্বুল আলামিন বানানোর যে টেকনিক দিয়েছেন, তিনি কে? কেমন ভাবে দেখেন, একটার পর একটা, একটার পর একটা ঘর আছে না নাই? কে বনিয়েছেন? এই শিক্ষায় কারিগর, এই শিক্ষায় প্রশিক্ষণ দিয়েছেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, আরেকটা বিষয় দেখেন, বাবুই পাখি চেনেন কিনা? এই যে বাবুই পাখি গুলা ঘর বানায়, এই টেকনিকে তীক্ষ্ণ বুদ্ধি দিয়েছেন তিনি কে? যদি কোন মানুষকে দেখেন, এত নিয়ামত, এত রহমত আল্লাহ পাক পৃথিবীতে আমার আপনার জন্য দিয়েছেন, যদি কারো হাতে যদি বাবুই পাখির বাসা যদি দেওয়া হয়, আর যদি বলা হয় বাবুই পাখি যেমন যেমন বাসা বানিয়েছে, তুমি তেমন তেমন বাসাটা খুলবা, ছিড়বা না। যত বড় বাংলার জমিনে, পৃথিবীর জমিনে যত বড় উপরে নড়া নিয়ামত আল্লাহ ইঞ্জিনিয়ার আসুক না কেন, হুবহু না ছেড়ে বাবুই পাখির বাসাটাকে খুলতে পারবে। এই নিয়ামত দিয়েছেন কে? এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ পাক। এই শিক্ষা দিয়েছেন কে? সেই আল্লাহ পাকের কি প্রশংসা করা যাবে না? কি বলেন? সে আল্লাহ পাকের কি প্রশংসা আদায় করা যাবে না? আপনারা কেন আল্লাহ পাকের প্রশংসা আদায় করবেন না?
আমার প্রিয় ভাইরা, মনে করেন যে আপনি চাকরিজীবী, ঢাকা শহরে চাকরি করেন, চাকরি করতে গিয়েছেন, মাসকারা বেতন আছে না নাই? আল্লাহ পাক যে রহমান, তিনি যে অফুরন্ত রিজিক আমাদেরকে দিয়েছেন। আজকে আলোচনার সাবজেক্ট একটাই, যে আল্লাহ পাকের রহমত, রিজিককে একটু বোঝানো, আল্লাহর পরিচয়টুকু একটু তুলে ধরা, যে এত নিয়ামত, সারমর্ম হচ্ছে আল্লাহ পাক এত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, আমরা কেন সে আল্লাহকে ভুলে আছি? আমরা কেন ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না? আমরা কেন কোরআন শিখি না? আমরা কেন রাতের শেষে আল্লাহর কাছে কান্না করি না? কেন? আপনি ঢাকা শহরে গিয়েছেন, মাসে বেতন 10,000, প্রত্যেকটা দিন আপনাকে ডিউটি করতে হবে, ঠিক না ঠিক? প্রত্যেকটা দিন সরকারি ছুটি বাদে ডিউটি করলেন, কিন্তু দেখা যায় এমন একটা মুহূর্ত আসলো, এমন একটা সময় আসলো যে আপনি 1 মাস ডিউটি করতে হবে। আপনি 5 দিন মিস্টেক করলেন 1 মাসে, আপনি 10 দিন মিস্টেক করলেন, 15 দিন মিস্টেক করলেন। আপনি বলেন তো, ওই কোম্পানিতে, ওই জায়গার আপনার চাকরি টিকবে? কথা বলেন, টিকবে? আপনাকে কি করবে? রিজিক থেকে বঞ্চিত করা হবে। যে রিজিকটা ওই কোম্পানিতে ছিল, তা থেকে বঞ্চিত করা হবে, ঠিক না ঠিক? আপনার বেতন আটকিয়ে ফেলবে, আপনাকে বের করে দিবে, যে তুমি বের হয়ে যাও। কারণ মাস করা যেমন প্রত্যেকটা দিন তোমার গোলামতি করার কথা, কর্ম করার কথা, কাজ করার কথা, তুমি তো করতেছো না। এই জন্য এই কোম্পানিতে তোমার চাকরি আর নাই। পরক্ষণ সেই বান্দা কি করে? বাড়িতে চলে আসে, আর না হলে কোন জায়গা আবার কি চাকরির তালাশ করে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক যে আমাদের রব, এই ঘটনা থেকে একটা শিক্ষা বের করব। দেখেন তো দেখি, আপনি কোম্পানিতে জব করেন 30 দিন, প্রত্যেক আপনি বাড়িতে চলে আসলেন, কিন্তু দেখেন অপর পৃষ্ঠায়, বাড়িতে আসার পরে আপনি মসজিদে ঢুকছেন। কোথায় ঢুকছেন বলেন তো? কোথায় ঢুকলেন? মসজিদে ঢুকলেন। দেখেন তো প্রিয় ভাইরা আমার, কোম্পানিতে 10 দিন যান নাই, 15 দিন যান নাই, কোম্পানির বাইরে যে দারোয়ান থাকে সে আপনাকে বের করে দিল, ঠিক না ঠিক? কিন্তু যখন আপনি মসজিদে ঢুকছেন, কোন দারোয়ান আছে? আছে কোন দারোয়ান? আমার প্রিয় ভাইরা, শিক্ষাটা হলো এই জায়গায়। দেখেন, কোম্পানিতে ঢুকছেন, দারোয়ান আছে, বের হচ্ছেন, দারোয়ান আছে। মাসিক কাজ ছেড়ে দিলেন, 15 দিন করলেন, 15 দিন ছেড়ে দিলেন, কাজ থেকে বের করে দিল, জবাবদিহিতা আছে না নাই? অপর পৃষ্ঠা আপনি মসজিদে ঢুকলেন, প্রিয় ভাইরা আমার, আপনি শনিবারে নামাজ আদায় করেন নাই, রবিবারে আদায় করেন নাই, সোমবারে আদায় করেন নাই, মঙ্গলবারে আদায় করেন নাই, বুধবারে আদায় করেন নাই। মনে করেন আপনি বৃহস্পতিবারে আদায় করতে গিয়েছেন। মসজিদে কি কোনো দারোয়ান আছে যে ভাই আপনি 5টা দিন কেন চাকরিতে ডিউটিতে আসেন নাই? কেউ বলেছে? কথা কয় না। কেউ কি কোনোদিন বলেছে আজ পর্যন্ত? শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নাজ নিয়ামত দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক? আপনি 7টা দিনের 5টা দিন মসজিদে যান নাই, মসজিদে কোনো দারোয়ান নাই, জবাবদিহিতা নাই রে ভাই। শুধু কি তাই, আপনি কতদিন নামাজ পড়েন না, ফজরের নামাজ আপনি নিজেই বলতে পারবেন না? আছেন না এরকম লোক, যে তার জীবনে এই মাস, এই যে শুরু হয়েছে, আজকে কয় তারিখ? 4 তারিখ ফেব্রুয়ারি, 4 তারিখ, 1 তারিখ থেকে 4 দিন, এমনও ব্যক্তি এখানে কিছু মনে করবেন না, 4 দিন ফজরের নামাজ, এরকম লোক নাই? কি বলেন? আবার এখানে এমন লোক আছেন হয়তো বা যে 4 দিনের 1 ওয়াক্ত নামাজও, কথা বলেন, 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার নীতি হলো আপনি কাজ করবেন, টাকা পাবেন, সময় ব্যয় করবেন, অর্থ পাবেন, রিজিক পাবেন, সম্পদ পাবেন। কিন্তু মসজিদ দেখেন, যে রব, যে আল্লাহ, আহারে আপনি এই যে আজকে ফেব্রুয়ারি 4 তারিখ চলে গেল, এমন ব্যক্তি আছেন 4 দিনের 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই। আমার প্রিয় ভাইরা,
30 দিনের কর্ম যদি 15 দিন করেন, আপনার খাবার থেকে, সম্পদ থেকে, অর্থ থেকে বঞ্চিত করে, ঠিক না বেঠিক? কিন্তু প্রিয় ভাইরা আমার, দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব পেয়েছেন, এমন একজন মালিক পেয়েছেন, 6 দিন 7 দিন 30 দিন নামাজে যান নাই, কোন মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত নামক বাতাস, অক্সিজেন থেকে আমাদেরকে দূর করেন নাই, ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, যে কথা বলছেন, যে কথাটা আমি বলতেছিলাম, যে দেখেন আপনি চাকরি করতে গেলেন, এই চাকরিতে 15 দিন 5 দিন 10 দিন মিস্টেক করলে আপনার বেতন কাটা পড়ে যায়, আপনার অর্থ কাটা পড়ে যায়, খাবার কাটা পড়ে যায়, রিজিক কাটা পড়ে যায়, কিন্তু অফুরন্ত অগণিত নামাজ ত্যাগ করেছেন, কোনদিন রব আল্লাহ পাক একদিনের জন্য খাবার আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন? নেন নাই। এই জন্য হাতে ধরি, পায়ে ধরি, প্রিয় ভাইরা আমার, আপনারা এখানে যারা এসেছেন, আমার মায়েরা যারা এসেছেন, এই আওয়াজ যতদূর যাচ্ছে, আমার হাত, আপনাদের দুয়ে পা, আমার প্রিয় বাপজান ভাইজানেরা, 5 ওয়াক্ত নামাজ ছাড়িয়েন না। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ ছাড়িয়েন না। আল্লাহকে ভুলে যায়েন না। কাকে দেখে আল্লাহকে ভুলে যাচ্ছেন? কোন নেতাকে দেখে আল্লাহকে ভুলে যাচ্ছেন? কার পিছনে ছুটে আল্লাহকে ভুলে যাচ্ছেন আপনি? কিয়ামতের ময়দানে সকল নেতা যার যার ব্যস্ততায় শেষে থাকবে, ঠিক না বেটি? আপনার কেউ তালাশ করবে না, কেউ খুঁজবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা যে রবকে পেয়েছি, আমরা সেই রবের কোনো অনুগ্রহ অস্বীকার করব না। আল্লাহ পাক যে অফুরন্ত নিয়ামত দিয়েছেন, একটাই মাত্র কারণ, তার দাসত্ব আর তার গোলামি করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন, সকলকেই যেন সে রব্বুল আলামিনের প্রশংসা এবং ইবাদত করে মুমিন মুত্তাকিন ব্যক্তি হয়ে পৃথিবী থেকে যেন আখিরাতের সফরে যেন আমরা পা বাড়াইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিকটুকু আমাদের দান করে, সকলে পড়ে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।